তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই আর অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে 8টা মতো। আমি ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর দিদি আর মা ওইদিকে ব্রাশ করছে। তো হয়ে চাটা খাবো, তারপরে কিন্তু কি করব রান্না বান্না সেটা ডিসাইড করবো। এই যে দিদি এখন মুখ টুক ধুচ্ছে, আর এই যে বাসন টাসন দিদি আর মা মিলে বাসন মেজেছে, উঠোনটা পরিষ্কার করেছে। কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছি উঠোনটা পুরো ভেজা ভেজা রয়েছে। সব পরিষ্কার করে, প্রচণ্ড পাতা পড়েছিল, সব নোংরা টোংরা পরিষ্কার করেছে। আর এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করে নিই, তারপরে কি করব সবটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো তারপরেই দেখতে পাচ্ছ এখানে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি আমি কিন্তু চুল কাটানোর জন্য, কারণ ওখানটায় গেলে কিন্তু সবসময় বরাবর লাইন দিতে হয়। আর ওইদিকে দিদি আর মা কিন্তু বসে রয়েছে। তো মেয়েকে নিয়ে চুল কাটাতে গেলাম, তারপরে দেখলাম ভীষণ ভিড় আছে। তারপরে বাড়ি এসে কিন্তু আবার খেতে বসে গেছি, কারণ আমার মেয়ের তখন খাওয়া হয়নি। তাই বললাম মেয়েকে খেয়ে নিই, তারপরে কিন্তু খাবি। তো ওই জন্য কিন্তু চলে গেছিলাম। আর এখানে আর একটা ডিম রয়েছে, খিচুড়ি রয়েছে। তো ওটা হচ্ছে একটা একজনকার, তো ওটা ডোনাকে দিয়ে দিয়েছে, আজকে সে বাড়িতে নেই বলে। তো দেখতেই পাচ্ছ এখানে ডিম, খিচুড়ি আর ভাত। তো এগুলো খেয়ে নেবে ডোনা এখন, তারপরে যাব আবার আমরা খেতে। তো এখন আমি, দিদি আর মা বসে গেছি খেতে। এখানে বেসন ভাজা ছিল সকালবেলার একটা করে, আর ডিম নিয়েছি। আর এখানটায় হচ্ছে মুরগির হচ্ছে মাংস মনে হয়, আমার ঠিক মনে নেই, পরে যদিও ভয়েসটা দিচ্ছি। এটা দিদির ভাত। তো দিদিকে নিয়ে আমি আর মা ভাত খেতে বসে গেছিলাম সকালবেলা। তারপরে কিন্তু যাব চুল কাটাতে। আর খাওয়া দাওয়াটা করে নিয়েছি, তখন 11টা মতো বাজে। তারপরে আবার যখন গেছি দেখলাম ফাঁকা ছিল না, তবুও ও দিয়ে দিল, কারণ আমার মেয়ে এর কাছে চুল কাটতে খুব ভালোবাসে। আর বরাবরই চুলগুলো এখানেই কাটা হয়। তো ও দুবার করে গেছে বলে, বারবার ঘুরে আসছে বলে কিন্তু ও বলল ঠিক আছে এখন দিয়ে দিচ্ছি, চুলটা কেটে নে। আর আমার মেয়ে স্টাইল দিয়ে চুল কাটবো বলে গেছে, ওকে বলছে যে 3টে দাগ মারবে এই সেই, কিন্তু ওকে আমি ইশারা করে বলেছি না এরম নয়। তো ও এই মতোই কেটে দেয়। তো চুলটা কাটছি কেন সেটা দেখতে পাবে, একটা স্পেশাল মানুষ আসছে বাড়িতে। তো এদিকে এসে দেখলাম মা মাছ ভাজা করছে, কারণ মাছ নিয়েছিল। আর এটা হচ্ছে মাছের ডিম। আর এখানে সব মশলা টশলা নিয়ে মা দেখছি রান্না করতে বসে গেছে। আর এইদিকে পটল আলু তরকারি হবে, সব কেটে নিয়েছে। তারপরে দেখলাম মেয়েকে চুল কাটানোর পরে বসিয়ে রেখে কি করব, গা হাত চুলকাবে, ওই জন্য কিন্তু আমি স্নান করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার দিদি কিন্তু ওকে নেল পলিশ পরিয়ে সাজিয়ে দিচ্ছে। আর তারপরে আমি নিজেও স্নান করতে চলে গেছি। তারপরে আমি স্নান টান করে আসার পরে দিদি আমাকেও পরিয়ে দিল, দিদি নিজেও পরলো। কারণ কি আমরা আজকে রাতে বিয়ে বাড়ি যাব, তো সেই কারণে। আর বাড়িতে একজন গেস্ট আসছে অনেক দূর থেকে, তো কে আসছে সবটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর তারপরে এই যে এই মেশিনটা নিয়ে এসেছি চুলটা মানে স্ট্রেটনিং করার জন্য। দিদির তো শ্যাম্পু হয়ে গেছে আর আমার চুল এখনও ভেজা। তো আগে আমি দিদিকেই করে দেবো, কারণ দিদি এসব কোনোদিনও করেনি আর পারেও না। তারপরে আমি আমারটা করব। আর এইদিকে দেখো দিদি চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছে, কারণ দিদির সামনের দিকটা একটুখানি চুল উঠে গেছে। কারণ কি দিদি ধরো 15 বছর বিবাহিত জীবন, সিঁদুর টিঁদুর পরতো, তো এখন চুলের ওইখানটা ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য দিদিকে সুন্দর করে সাজিয়ে দেব। আর বলতে বলতে চলে এসেছে সেই বিদেশি গেস্ট, এই যে দেখো আমার বর। হ্যাঁ বন্ধুরা, এটা হলো আমার বর। আর এটা হলো আমার মেয়ে আর আমার মা। তো আমার মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো, অনেক কিছু এনেছিল, বাট সেগুলো সব কিছু এখনও বার করেনি। আর তারপরেই দেখছি বাবাও ঢুকলো, বাবা রাজমিস্ত্রি কাজ করে যেহেতু, বাবা তখন ঢুকে গেল 1টা 1:30টার দিকে। আর আমার বর এইমাত্র বাড়ি এলো রোদ গরমে। তো ওর আসার ফাইনালি ছিল না, হঠাৎ করে আসা হয়ে গেছে, তাই ও দেখো নিজে চুল টুল কাটতে পারিনি আর এই গরমের মধ্যে। আর আমার বর নতুন ফোন কিনেছে, তাই মেয়েকে দেখাচ্ছে যে ফোনটা কেমন হয়েছে দেখ। এই যে দেখতে পাচ্ছ, মানে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনেছে। তারপরে এই যে বললাম দিদির চুলটা ফাঁকা হয়ে গেছে সামনেটা, এই জায়গাটা। আর দিদি এখানে কান্নাকাটি করছে, একটু মনটা খারাপ, কারণ দিদির বিয়ে হয়েছে বললাম তো, সেটা নিয়ে এখন সমস্যা চলছে। এদিকে মাও কাঁদছে দিদির জন্য, দিদি কাঁদছে বলে। আর আমার বর কিন্তু প্রণামটা সেরে নিল। তো দিদি কেন কাঁদছে বলো তো, কারণ দিদি হচ্ছে 15 বছরের বিবাহিত জীবন, তো সেখান থেকে আমার দিদিকে এখন ডিভোর্স নিতে হচ্ছে, কারণ যাকে বিয়ে করেছিল ভালোবেসে 15 বছর
বছর পরে সে কিন্তু একটা অন্য লোকের বিবাহিত বউকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে ঘর করছে, সেটা আমরা জানতে পারি 4 বছর। তারপরেও তাকে সুযোগ দেওয়া হয়েছিল, আর আমার বাবা যা সমস্ত গয়নাগাটি দিয়েছিল সব কিন্তু বেচে বেচে খেয়ে নিয়েছিল, নাকি ওই বউটাকে দিয়েছিল সেটা জানি না। তো সেই কারণে দিদি কাঁদছে। তো থানায় কেস চলছে, ডিভোর্সের ফাইলও করা আছে, ভোটের রেজাল্টের বাদ ডিভোর্সটা হয়ে যাবে। ওই জন্য সবার একটু মনটা খারাপ। তো আর কি করা যাবে, আপদ গেলে ভালো থাকা যাবে, এটুকুই বলবো। বাবা মাকে এটাই বলছি যে ওর কপালে হয়তো ভালো কিছু আছে, তাই জন্য এরকম চলে গেছে। তো সেটা নিয়ে আমরা কোনো দুঃখ করি না, আর আমাদের খারাপও লাগে না। দিদির একটু খারাপ লাগে, কারণ দিদির একটা বাচ্চা রয়েছে, আর দিদি সেই বাচ্চাকে দিয়ে দিয়েছে। কারণ দিদিকেও ধরো বিয়ে থাওয়া করতে হবে, সে যদি বিয়ে করে ঘুরতে পারে, আর তাকে আমার বাড়ির সামনে দিয়েই যেতে হয় 2 বেলা, সে যদি ওই মহিলাকে নিয়ে থাকতে পারে, আর ওই মহিলারও কিন্তু একটা 18 বছরের ছেলে আছে, প্লাস একটা 5-6 বছরের মেয়ে আছে। সেই মহিলা কলকাতার থেকে চলে এসেছে এখানে রুম ভাড়া করে, দুজনে লুকিয়ে সংসার করতো। যাই হোক, আমার দিদি ধরে ফেলার পরে অনেক মারধর করা হয়েছে, তাদেরকে সাবধান করার জন্য বারবার রিকোয়েস্ট করা হয়েছে, তারা করেনি। উল্টে আমার দিদির যা সমস্ত গয়না ছিল বাবা মা দিয়েছিল, ওগুলো বেচে খেয়ে নিয়েছে। দিদির নাকেরটা নুপুরটা পর্যন্ত নিয়ে গিয়ে ওই মহিলাকে দিয়ে দিয়েছে। তো আর কি করা যাবে, এরকম মানুষের সঙ্গে থাকার থেকে আমার মতে বলে না থাকাটাই ভালো। তো বাড়িতে খুবই দুঃখ চলছে। তো যাই হোক, বাড়িতে দুঃখ এটাই যে এত বছর বিয়ে করে তোর লাইফটা নষ্ট করে দিল, তাকে আমরা সাজা তো দেবই কিছু একটা। তো এই সব কথা চলছে। আর দিদি যাচ্ছে ওইদিকে, দেখতে পাচ্ছ, স্ট্রেটনিং করার জন্য যে মেশিনটা এনেছিলাম ওটা দিতে। তারপরে দিদির জন্য ভালো সম্বন্ধ অনেকগুলোই এসে গেছে, কিন্তু দিদির হচ্ছে এখন যেহেতু ডিভোর্সটা কনফার্ম হয়ে যায়নি ওই জন্য। আর যাকে বিয়ে করেছে তাকে যে খরপোশ মামলা করবে তার কিছুই নেই, একটা মাটির ঘর রয়েছে, আর অর্ধেক দিন কাজে যায় অর্ধেক দিন কাজে যায় না, ঠিক আছে। এখানে মায়েদের বাড়িতে এসে অর্ধেক দিন থাকতো, খেত। আর আমার বাবা মা প্রচুরভাবেই সাপোর্ট করেছে, ঠিক আছে। এখন নতুন করে সে আবার যে লোন নিয়েছিল বন্ধনে, ওটা আমার দিদির ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। মানে যে স্যার তাকে নাম্বারটা দিয়েছে, বলছে আমি লোন নিইনি, ওনাকে বলো। তো এরকমভাবে ফাঁসিয়ে দিচ্ছে। তার সঙ্গে থেকে কি করবে, তাই না? যে মহিলা নিজের ঘর, স্বামী, সন্তানকে ফেলে রেখে অন্য ছেলের হাত ধরে চলে আসে, অন্যের সংসার ভেঙে দেয়, সেই মহিলা যদি ভালো হয় তাহলে তাকে নিয়ে থাকুক। আর যে বিয়ে করেছে প্রথম শূন্য পকেটে হাতটা ধরেছিল, সে যদি এখন খারাপ হয় তাহলে সে খারাপ হয়ে থাকাটাই ভালো। তো যাই হোক, ঝড়ে আমাদের দেখতে পাচ্ছ গাছ টাছ ভেঙে গেছে, একটু আগেই ঝড় উঠেছিল। আর আমার মেয়ে আর বর কিন্তু বাড়িতে চলে গেছিলো, যেহেতু আমার বর বাইরে থেকে এসেই আমার বাড়িতে আগে এসেছিলো, সেই জন্য ওর বাবা মায়ের কাছে দেখা করতে পাঠিয়েছিলাম। দেখা করে জামা প্যান্ট নিয়ে চলে এসেছে। তো চলো, এই গল্প ডিভোর্সের ব্যাপার নিয়ে আরও পরে বলবো। কেসটা